আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজ দেখাবো প্রেশার কুকারে কত সহজে কত তাড়াতাড়ি আপনি পা রান্না করে খেয়ে নিতে পারবেন। অনেকে মনে করলেন পা রান্না করা অনেক ঝামেলা, অনেক কষ্ট, কিন্তু কোনো ঝামেলা নাই এবং এত সহজ এবং এত তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু সকালেই রান্না করে সকালেই রুটি দিয়ে খেয়েছি। তো আমি জানি প্রথমে পাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ কাটা। আর এখানে আমি তেজপাতা, কয়েকটি গোলমরিচ, কয়েকটি লবঙ্গ, এলাচ, দারচিনি নিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম, দেখাই দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া প্রয়োজন মতো। আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, সাথে লবণ দিয়েছি 2 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, জিরা বাটাও 1.5 চা চামচই দিয়েছি। এগুলো সব দিয়ে এখন দিয়ে দিলাম আমি এর মধ্যে সয়াবিন তেল কিছুখানি, মানে 1.5 টেবিল চামচ, এবং সরষের তেল 1.5 টেবিল চামচ দিয়ে এখন এই যে মাখায় নিচ্ছি। আমি কিন্তু এখনও চুলাতে দিইনি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটু খুব ভালো করে মাখায় নেবেন। নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে 2 গ্লাস একটু কম, মানে এই গ্লাসটা আমার একটু বড় গ্লাস হিসাবে আপনার 1 কেজি মতন পানি। আপনারা ঝোল যেরকম খাবেন সেরকম একটু বেশি দিচ্ছি, কারণ ছিটি উঠবে তো। তা আপনাদের দেখাই দিচ্ছি। প্রেশারে আটকায় দিয়েছি, এখানে 1600 পাওয়ারে দিয়েছি প্রথমে, তারপরে যখনই একটু ছিটি ওঠার মতো হবে তখন 1200 দিয়েছি, দিয়ে এইভাবে 9টা ছিটি তুলে নিয়েছি। দেখেন আমার 9টা ছিটি দেওয়াতে কতটা সুন্দর হয়ে গেছে আমার পা রান্না। এখানে কিন্তু আর আমার কিচ্ছু করা লাগেনি, শুধু মাঝে মাঝে একটু ওই গোস্ত রান্না হলে যেরকম নেড়ে দিই, এটাতে তাও নেড়ে দেওয়া লাগেনি। আর এই যে পিরিজে দেখেন আমরা সাজিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, আদা কুচি, লেবু, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। ঠিক এগুলো আমরা বাটির মধ্যে যখন নিই রুটি দিয়ে খাওয়ার জন্য, তখন আমি এগুলা ছিটায় দিয়ে তারপরে খাই। আমি আপনাদের ডেকোরেশনটাও দেখাই দিচ্ছি। আপনারা ঠিক এভাবেই আমার মতন করে বাসায় এভাবে মিলাইয়া খাবেন। আমার মায়ের বাড়িতে এভাবে খাই, মানে এটা পায়ের ঝোল তেমনি টেস্ট লাগে। তারপরে আপনারা এইভাবে যখন সব কিছু মিলাই দিয়ে খাবেন, পায়ের ঝোলটার টেস্টটা আরও অনেক গুণ বাড়িয়ে দিবে। আমার মায়ের বাড়ি সবাই আমরা এভাবেই খাই, তাই আপনাদের এভাবেই দেখাই দিলাম। তো এটা আপনার চালের রুটি দিয়েও খেতে পারেন, গমের রুটি দিয়েও খেতে পারেন। আমরা এটা চালের রুটি দিয়েও খাই, আজকে আমি অবশ্য গমের রুটি দিয়ে দেখাইছি। তো আপনাদের দেখাই দিচ্ছি পোয়াটায়, আপনারা একবার হলেও বাসায় এভাবে খেয়ে দেখবেন। এটা অত্যন্ত স্বাদ লাগে। পায়ের ঝোল অনেকে এভাবে পাতলা করেও খান না, আমরা আবার এভাবে খাই। আমার এই পাগুলো কিন্তু অত্যন্ত নরম হয়ে গেছে, কিন্তু আবার কিন্তু সাথে থাকা ক্যালসিয়ামগুলো কিন্তু এড়ে যায়নি, মানে কি সুন্দর দেখেন রয়েছে। এবং আপনারা এইভাবে একবার হলেও বাসায় রান্না করে খাবেন প্রেশারে। আর এইভাবে আমার মতো এই আদা কুচি, ধনিয়া কুচি এগুলো দিয়ে, লেবু দিয়ে দেখবেন অত্যন্ত স্বাদ। তা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।